আমার কথা বলতে একটু সময় লাগে, শারীরিক দিক থেকে আমি অসুস্থ। হুজুর অন্তর দিক থেকে ভালোবাসে, আমিও হুজুরকে কত ভালোবাসি এটা আমি ভাষায় ব্যক্ত করতে পারতাম না। হযরত কি বলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হাজী সাহেব আমার পাশে বসা, আমি কথা বলবো না, শুধু হুজুরের মহব্বতে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। একটা কথা বলবো যদি হুজুর অনুমতি দেয়, একটা কথা বলবো যদি হুজুর অনুমতি, বলবো নাকি না? বলবো। আয়াত শরীফের আলোচনাও থাক, হাদিস শরীফ আলোচনাও থাক। একটা ঘটনা শুধু আপনাদের সামনে আমি রাখি। বৎচরিত্রের একটা যুবক, যেটা বর্তমানে আমাদের দেশে সবচাইতে বেশি, বৎচরিত্রের একটা যুবক, কথা বুঝতেছেন তো? সে জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই। আল্লামা ইয়াফিরি আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবে লিখেছেন, সে জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, সবসময় গুনাহ করত, গুনায় লিপ্ত থাকতো, অন্যায় লিপ্ত থাকতো। কিন্তু তার একটা গুণ ছিল, সে গুনাহ করলেও গুনাহ তার খাতা ভলিউমের মধ্যে লিখে রাখত। এই একটা গুণ ছিল তার। কথা কি বুঝতেছেন আপনারা? গুনাহ সে লিখে রাখত। তার মা ছিল নেককার, মা তাকে সবসময় বলে এইদিকে দিনের দিকে আসার জন্য, কিন্তু সে মার কথা শুনে না। এরই ফাঁকে এক শহীদের স্ত্রী, কথা বুঝতেছেন নাকি? এক শহীদের স্ত্রী, ওই স্বামী শহীদেরও আগে সন্তান সন্ততির জন্য যা দিয়ে গেছে সব পুড়িয়ে গেছে, সন্তানদের খাবার আর সামনে আর কিছু নাই। কয়েকদিন ধরে তারা উপবাস। এই সন্তানদের চিল্লাচিল্লি কান্নাকাটির কারণে নিজে দণ্ডাঢ্য ব্যক্তির শরণাপন্ন হয়েছে। ওই শহীদের স্ত্রী দণ্ডাঢ্য ব্যক্তির শরণাপন্ন হয়েছে, যারা দানবীর তাদের শরণাপন্ন হয়েছে। কথা বুঝেছেন তো? দানবীর আছে বিদায় আজকে কাজলা এই বিশাল মাদ্রাসা। আপনারা কথা বলেন না খাবাই, আমার পাশেই বসা, সামনে প্রশংসা করা ঠিক না। মান আনামকে মান দানাম, এটা আল্লাহ ভালো জানে সকলের খবর। আমি এই জন্য এদিকে যাচ্ছি না, আমি শুধু ঘটনাটাই বলছি। ওই মহিলাটা, শহীদের স্ত্রীটা বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য দণ্ডাঢ্য ব্যক্তির থেকে কিছু সাহায্য আনবে এই নিয়তে যাচ্ছে, পইরা গেছে ওই দুষ্ট দুরাচার বৎচরিত্র ছেলের নজরে। কথা বুঝেন নাই মনে হয়? ওই বৎচরিত্র ছেলের নজরে পইরা গেছে। সে তারে ডাক দিছে, মহিলার মনে আশার সঞ্চার হয়েছে, বোধহয় যুবক আমাকে কিছু দিবে, আমি এতিম বাচ্চাদের ব্যবস্থা করব। এই নিয়তে সে খুশি হইয়া তার ঘরে গেছে। সে ঘরের শহীদের স্ত্রী ঘরে ঢুকার সাথে সাথে সে কুপ্রস্তাব রাখলো। মহিলা কাঁদতেছে আর বলতেছে, দেখো বাবা, আমি বাজারি মহিলা নয়। কথা বুঝেননি আপনারা? আমি বাজারি মহিলা নয়, আমি চরিত্রবান আদর্শবান মহিলা। আমার চরিত্রের উপরে আঘাত আইল না। তুমি পারলে কিছু দাও, না পারলে আমাকে বিদায় করে দাও, আমি চলে যাই। আমি খুব তারা হুরা করতে আছি। কথা বুঝেছেন তো আপনারা? বুঝেছেন তো? আমি অন্যের সময় বসে গেছি, এটাও একটা বেয়াদবি হয়ে গেছে। এই জন্য দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। এ কথাটা বইলা এই যুবকটা, ওই স্ত্রী, শহীদের স্ত্রী যখন কান্না শুরু করছে, এবার যুবকটার দিনের মধ্যে একটু রহম আইছে। মনে মনে কয়, গরিব হইয়া নৈতিম বাচ্চাদেরকে খাওয়াইতে পারে না, এত অভাবী হইয়াও আল্লাহর ভয়ে চরিত্র ঠিক রাখার জন্য আল্লাহর ভয়ে কাঁদতেছে। আমি তো সচ্ছল, আমি তো জীবনটা শেষ করলাম গুনার ভিতরে, আমার এখনো কি, আমি আর গুনাহ করব না, তওবা করলাম। আজকে মনে মনে তওবা কইরা, তওবা তো করবে মানুষের কাছে গিয়া, আর যাদের কাছে হাত দিয়ে তওবা করা লাগে তাদের কাছে যাবে পরে। কিন্তু আজকে মনে মনে আজমবিল জজ মনে মনে বলছে, আর অন্যায় করব না। এই কথা কইয়া পকেটে হাত দিয়া যা উঠছে সবগুলি টাকা অতিমের স্ত্রীকে, এতিম শহীদ স্বামীর স্ত্রীর হাতে দিয়া কয়, যাও এতিম বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে যাও, আমি তওবা করলাম, আর অন্যায় করব না। এই বিদায় করিয়া দিয়া কাঁদতে কাঁদতে মায়ের কাছে রওনা দিছে। বাড়িতে যাইয়া মাকে কয়, মা জীবনে তোমার কথা শুনি নাই, কোনো নেক কাজ করতে পারি নাই, আজকে
একটা নেক কাজ করেছি। কয় বাবা কি করেছ? কয় এতিমকে সাহায্য করেছি। কয় তোমার যে একটা ভলিউম আছে, গুনার একটা ভলিউম যে আছে, যেখানে গুনা লিখে রাখো, ওই খাতাটার মধ্যে এতিমকে যে সাহায্য করছো এই কথাটাও লিখে রাখো। এই কথাটাও কি করে রাখো? আপনারা একটু আওয়াজ দেন না, এই কথাটা কি করে রাখো? তাই মারে জবাব দেয়, মা আমার খাতার মধ্যে ভলিউমের মধ্যে জায়গা নাই। কয় বুঝলাম তোমার ভলিউমের জায়গা নাই, মাঝখানে না লেখছ, সাইডে তো জায়গা আছে, যেখানে একটু জায়গা খুঁজে পাও সেখানে লিখে রাখো। আমার কথাটা খুব সুন্দর করে বুঝেন। ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত ওয়া যালিকা যিকরা লিযাকিরিন। আল্লাহ পাকের ঘোষণা, এই বেড়ায় কি কিনা দিয়ে লেখা রাখছে, মায়ের কথা মতো এক সাইডে লেখা রাখছে এতিমদের সাহায্যের কথাটা। এই লেখা মার কালে বৈশা কথাবার্তা বলতেছে। ওই সারা জীবন আকাম করছে গুনাহ করতে করতে, আজকে যখন নিজের গুনার জন্য কান্নাকাটি শুরু করছে, কাঁদতে কাঁদতে শরীর যখন ক্লান্ত হয়ে গেছে, তাই তুইও পড়ছে, ঘুমাইয়া পড়ছে, ইচ্ছা মতো ঘুমাইছে, মা ও ডাকে না। ঘুম শেষ হয়েছে, ঘুমের থেকে উইটা ওই খাতাটা, কথাটা বুঝেন না আপনারা? কথাটা বুঝেন না? বুঝেন না? ওই যে খাতাটার মধ্যে গুনাহ লেখে, এই খাতাটা হাতে লইয়া সাইয়া দেখে খাতার উপরে কোনো হেডিং লেখা ছিল না, আজকে হেডিংয়ে লেখা আছে ইন্নাল হাসানাত। ঘুমের মধ্যে থাকতে থাকতে লেখা হয়ে গেছে ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত। নিশ্চয়ই নেকি গুনাহকে ধ্বংস করিয়া দেয়, নেক কাজ গুনাহকে ধ্বংস করিয়া দেয়। এটা দেখা তার মনে আশার সঞ্চার হয়েছে। আর জীবনে ভালো কাজ করলাম না, জীবনে একটাই ভালো কাজ করলাম, এতিমকে সাহায্য করলাম। আজকে দেখা যায় আমি তো বইয়ের মধ্যে, আমার খাতার মধ্যে হেডিংয়ের মধ্যে কোনো নাম লেখা নাই, আজকে যেহেতু হেডিংয়ে নাম লেখা আছে, সাই ভিতরের কী অবস্থা, খুলে দেখে একটা গুনাহ নাই, পুরা খাতা সাদা হয়ে গেছে। পুরা খাতা কি হয়ে গেছে? বলেন আওয়াজ দেন আল্লাহু আকবার। আল্লাহ বড়কে 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 বড়রে বড় কইতে কি লজ্জা আছে নাকি? একটা আওয়াজ দেন, যারা আসে নাই তারা শুনুক। নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক দুনিয়াতে আছে, একটা আওয়াজ দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুমের থেকে উইটা নিজে কোনো হেডিং লেখে নাই, হেডিং পাইছে, বইয়ের নাম পাইছে, এটা দেখে খুশি হইয়া বই খুলছে, খাতা খুলছে, এটা বই না খাতা, খুইলা দেখে পুরা খাতা সাদা হইয়া গেছে। এটার অর্থ তার অতীতের সব গুনাহ মাফ হইয়া গেছে। এটার অর্থ হলো আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দিছে। ওই যে কোনা দিয়ে লেখছে এতিমকে সাহায্য করছে, ওই লেখাটা বাকি আছে। আর উপরে লেখা আছে ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত ওয়া যালিকা যিকরা লিযাকিরিন। মারে দেখায়, মায় কয় বাবা বুঝছো নি কিছু? কয় কি? কয় তোমার খাতা যে অটোমেটিক সাদা হয়ে গেছে, একটা লেখাও নাই, এটা বুঝছো নি? কয় না। কয় ওই যে এতিমরে সাহায্য করেছ, এটার বদলতে আল্লাহ তোমার অতীত মাফ কইরা দিয়া ওই যে এতিমের নেক কাজ করছো কানি দিয়া লেখা আছে, ওই দেখো এটা বাকি আছে, আল্লাহ তোমার এটা কবুল কইরা জীবনের গুনাহ মাফ কইরা দিছে। আমার আপনাদের সঙ্গে বিদায়ের আগের কথা হইল, আমরা কি তার মতো গুনাহ করছি নাকি? একটু আমরা কি এই যুবকের মতো এত বেশি গুনাহ করছি নাকি? এই যুবকরা যদি আল্লাহ ইখলাসের সহিত এতিমরে সাহায্য করার দ্বারায় মাপ দিতে পারে, আমরা যদি হক্কানি উলামায়ে কেরামের সান্নিধ্যে আজকে কাজের মাহফিলে সঠিক মন নিয়ে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে বসতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? জোরে জোরে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? তাইলে আমি আশা করি, আমি মুসাফির মানুষ, দোয়া কইরা গেলাম আজকে আল্লাহ মাদ্রাসাকে কবুল করুক, মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী তাদেরকে আল্লাহ কবুল করুক, আমরা যারা বিভিন্ন দিক থেকে মাহফিলে এসেছি আমাদেরকে আল্লাহ কবুল করুক, আমাদের বসাকে আল্লাহ কবুল করুন। আর আমাদের অতীত মাফ কইরা দিয়া ওই বাচ্চার মতো আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানাইয়া দাও, ওই যুবকের মতো, বলেন না বলেন না, ওই যুবকের মতো আমাদেরকে নিষ্পাপ বানাইয়া দাও। আমিন বলেন, আমিন 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 আমিন। এই কথা রাইখা আমরা কি নাজাত পাওয়ার আশা করতে পারি না? বলেন না, আমি নামাজ পাওয়ার আশা করতে পারি না? আল্লাহ আমাদের সকলকে নাজাতের ফয়সালা করে দেন। এই মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদেরকে আল্লাহ কবুল করুন, প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন, আমাদেরকে আল্লাহ কবুল করুন। অসমাপ্তি কথা রেখে
জবান দিয়া গেলাম, যদি আল্লাহ হায়াতে বাঁচায় আপনাদের সঙ্গে দেখা করব। যেহেতু হাজী সাহেব সঙ্গে সম্পর্ক আছে, শেখুল হাদিস সাহেবের সঙ্গেও সম্পর্ক আছে, সুতরাং দাওয়াত দিলেও আমি আসবো, দাওয়াত না দিলেও আসবো, আপনাদেরকে আমার বাকি কথাগুলি শোনাবো। দোয়া চাই, আর দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।